তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দয়া ভালোবাসা কিন্তু আমি অনেক বেশি ভালো আছি। তো তোমরা লিটারালি একটা জিনিস জানো যে অনেক দিন ধরে বড় ভিডিও ছাড়া হয়নি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার বড় ভিডিও দেওয়া হবে। তো আসলে এমএস আমি জোন পুশ করবো, বেসিক্যালি জোন পুশ করে ভুইয়া না ট্রাই করবো। আমি কিন্তু জোন পুশ করি না তেমন, আমি জোন পুশ পারিও না। আমি আসলে রাশার আমাদের টিমে জোন পুশের শর্ট ছিল, দেন আমি আসলে মানে কি পুশ করতেছি। এই ম্যাচটা আমি পুশ করার ট্রাই করবো, দেখা দেখ ম্যাচ বুঝে আনতে পারি কিনা। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। তো এখানে জোনপুষারদের যেটা দায়িত্ব থাকে সেটা হচ্ছে টোকেন খাওয়া। ফার্স্ট অফ অল ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমি এখানে টোকেন খেতে খেতে 1000 টোকেন হয়। এরই সাথে আমাদের তামিম ভাই অর্থাৎ আমাদের স্কোয়াডের একজন প্লেয়ার মারা যায়। আমি তাকে রিভাইভ দেওয়ার জন্য যাই, তখনই দেখি সেখানে ইভিল কট নামে একটি প্লেয়ার তাকে রিভাইভ দিতে যাচ্ছে। তখন আমি মানে একটু ধারণা করি যে সেখানে এনিমি থাকতে পারে, সেজন্য আমি গাড়িটা ঘুরিয়ে নিই। ঠিক 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 কিছুক্ষণ পরেই ইভিল কটে মারা খায়, যেটা তোমরা এখন সামনে দেখতে পারবা। মানে কি লিটারেলি দেখছো, মানে ও তামিম ভাইকে নামিয়ে দিয়েছে এবং সে নিজে মারা খেয়েছে। তো যাক, আমি তাকে রিভাইভ দেওয়ার জন্য এখানে গাড়ি চালাতে চালাতে ক্যাপটাউনে এসে গেছি। যদি আমার ড্রাইভিং স্কিল খুব বাজে, শুধুই বাজে না। তো এখানের মধ্যে আমাদের তামিম ভাই মারাত্মক ড্যামেজ খেয়ে গেছে। আমি এই সুযোগে ইভিল গডকে নামিয়ে আমার রিভাইভ অনেক হয়ে যায় এবং আমি এখানে মোটরসাইকেল পেয়ে যাই। লিটারেলি মোটরসাইকেল চালাতে কিন্তু অনেক মজা জোন পুশ করে। তো আমরা পুশ করতে করতে লিটারেলি এসে গেছি মানে কি তোমার ওই মিল সাইডে। তো ততক্ষণে বলতেছি যে সবাই ভিডিওতে লাইক করে, এই ভিডিওতে টার্গেট ভিউ হচ্ছে 100টা ভিউ টার্গেট, সবাই শেয়ার করে দেবা। আর লাইক টার্গেট হচ্ছে মাত্র 20টা, দিলে হলেও সমস্যা নেই। অনেক দিন পর যেহেতু কন্টেন্ট চাচ্ছি ভিউ আসবে না। এর সাথে তামিম ভাই এখানে 2টি কিল করে ফেললো আমাদের টিমমেট। আর মিলে প্রচুর পরিমাণ এনিমি, লিটারালি অনেক প্রচুর এনিমি, মানে বলার বাইরে। এখানে তামিম ভাইয়ের হেলটা জাস্ট তোমরা একটু খেয়াল করলে দেখবা। আর এবারে ভিডিওগুলো কিন্তু তেমন এডিট হচ্ছে না, বাট সামনে থেকে এডিট হবে। এখানে আমি কিন্তু জোনের ভিতরে আসছিলাম রিভাইভ দিতে, একদম লাস্ট জোন আমার হেলথ দেখতেছো প্রচুর কাটতেছে, আমি রিভাইভ দিয়ে দিই এবং এই সুযোগে আমি একটা কিল পেয়ে যাই। এখনই কিন্তু 21 জন অ্যালাইভ আছে, এখনই 21 জন অ্যালাইভ আছে। তাও আমাদের কিন্তু ম্যাচ ভেঙে করতে হবে। তো এই সুযোগে আমি কিল পেয়ে যাই এবং আমার কাছে প্রচুর সুপার প্রচুর মেডিকিট আমার কাছে স্টকে ছিল। তো এখানের মধ্যে আমি আসলে পুশ করতে করতে ঢুকি, তখন দেখি যে একটা এনিমি আমার সামনে নামে। আমি মোটামুটি ভাবি যে একটা কিল করা যাক। তো আমি এখানে ভিজন দিয়ে 21 ড্যামেজ দিতেই সে নক হয়ে যায়। এবং এই সাইডে এনিমি, এই সাইডে আমার সবগুলো বন্ধু আমাকে বলতেছিল শাওকে তুমি শেষ হলে মানে কি এসি তুমি শেষ হলে আমরা সবাই শেষ। ভাই আসলে তো সঠিক কথাটা, কিন্তু আসলেই সঠিক ভাই। মানে কি যদি আমি শেষ তো আমার টিমমেট শেষ। আর সে সময় আসলে আমি লাইভে ছিলাম। তো এখানের মধ্যে আমাদের টিমের 2টা শেষ, অর্থাৎ অ্যাপোলো শেষ, ইভিল গডও শেষ, তামিম ভাইও প্রায় শেষ। এবং বলতে না বলতে কিন্তু আমাদের তামিম ভাইও কিন্তু কি শেষ হয়ে গেলেন। তাহলে এখন অ্যালাইভ আছে মাত্র 5 জন। আমার সামনে একটা এনিমি তো দেখলা তোমরা, তাহলে আমি একজন আর আছে 4 জন। একটা আমার সামনে এখন দেখলা, তাহলে নিচে ব্রিজের উপর এনিমি আছে। আর ব্রিজের উপর এনিমি যেহেতু আছে তার মানে হচ্ছে ওরা কনফার্ম আমাদেরকে প্যারা দেবে, আর প্যারা আমাদের থেকে খাইতে হবে। তো এখন ভাবি যে কীভাবে পুশ করা যাক। তো আমি পুশ করার জন্য প্রস্তুতি নিতে থাকি। লিটারালি দেখো ওখানে ব্রিজের কোনো একটা নেমে আছে। মানে কি বলবো, বর্তমানে এই জেনারেশনে এসেও মানে পোলাপান এমনভাবে পুশ করে ভাই। তো দেখতে না দেখতে আরও 2টা নেমে মারা গেছে। আমরা কথা না বলতে বলতে খুব ছোট একটা জোন, এখন বর্তমানে 3 জন আছে, আমি সহ 2 জন আছে আর কি, মানে এরকম টাইপস কিছু একটা। তো এখানের মধ্যে আমি এখানের মধ্যে অনেকক্ষণ সার্ভে করেছিলাম। এখানে আমার বাইক ফাটিয়ে দিয়েছে। তো এখানে বাইক ফাটে আমার বন্ধুরা আমাকে মানে লিটারালি অনেক গালিগালাজও করে দিয়েছে, তামিম ভাই সারা মানে বলতেছে আর কি, মস্কারি করে গালিগালাজ করতেছে যে ভাই তোর দ্বারা কি তোরা কে কইছে জোন পুশ করতে। তো আমি ভাবলাম যে তারা ফাইট করে বুঝে আনা যাক। কিন্তু আমি এখানে জোন পুশ দিয়ে আমি লাস্টে জোন পুশ দিয়ে কীভাবে বুঝে আনি সেটা তোমাদের থেকে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং লাইক করতে হবে আর বেশি বেশি শেয়ার করতে হবে। তো আর আমার এই ভিডিওটি যদি 500টা ভিউ হয় তাহলে নেক্সট ভিডিওতে একটা উইকলি রিভিউ থাকবে। 500টা ভিউ হওয়া লাগবে। এখন তোমরা শেয়ার করে পারো যেভাবে পারো, 500টা ভিউ কিন্তু দেওয়া কোনো বড় বিষয় না। তো দেখা যাক, এখানের মধ্যে সামনে একটা এনিমি মারা গেছে, এখন জাস্ট 1v1। তো এখানের মধ্যে আমি গ্লোয়ালের কভার থাকি এবং এখান থেকে কিছু সুপার মেডিকিট পাই। দেখো আমি এখানের মধ্যে মানে মেবি 5টা পাইছি, তামিম ভাই 13টা দিছে, আমি 14টা কালেক্ট করছি। তো এখানের মধ্যে ওই দেখো সামনে দেখো উকম নিয়ে আসছে, আমাকে ফায়ার দিছে, আমি গ্লোয়ালটা ফেলালাম। জাস্ট এখন আমি তাকে একটু ফায়ার দেওয়ার ট্রাই করি। আমার ফ্রেন্ডরা বলতেছিল শাও কি ভুঁইয়া লাগবে, মানে কি এসে ভুঁইয়া লাগবে মানে কি ভুঁইয়া লাগবে, মানে যেভাবে হোক তাদেরকে ভুঁইয়া দিতে হবে। আর এখানে এনিমি শুরু করে গ্রেনেডের তুমুল নির্যাতন, কয়টা মারে এমনকি একটা আমার গায়ে ফুটেও যায়। এর সাথে আমি কিন্তু মারা যাওয়ার অবস্থায় এটিএমে ভাই কে বাঁচবে তোমরা বলো, আমার গ্লুয়ালও ফাটিয়ে দিচ্ছে। তো আমি আর উপায় না পেয়ে মুভমেন্টে গিয়ে মানে কি এসেটা আসি যে মস্টার ট্রাকটা নেবো বলে মস্টার ট্রাকে উঠে যাই। দেখো আমার হেলথ দেখো, জাস্ট হেলথটা দেখো ভাই, এটিএমে বাঁচার কোনো চান্সই নেই। আমি হেলথ উপর উঠে একটা সুপার মিডে মারতে যাবো, তখন থেকে ও গাড়িতে ফায়ার দিয়ে গাড়িটাও ফুটিয়ে দেয়। মানে আর কিছু বলবা ভাই তুমি, আমার উপর কী পরিমাণ নির্যাতন করতেছে ওরা ভাই। তো যাই হোক, আমি এখানের মধ্যে এখন বসে থাকি যে অপেক্ষা করতে থাকি, যেহেতু ম্যাচটা বুঝা হবে না, তো অপেক্ষা করতে থাকি। তো তোমাদের কাদের একটা প্রেডিকশন দিয়ে যাও, দেখি ম্যাচটা বুঝা হয় কিনা। এখন চলতেছে 40 মিনিট,
সরি 4 মিনিট 50 সেকেন্ডে কি তোমরা একটা প্রেডিকশন দাও। আর আমি এখানে দেখো আরেকটা পাকলামি করি, মানে কি হাফলামি করি, গ্রেনেডটা নিজের গার উপরে ফুটিয়ে ফেলি। ভাই আমি আর কি বলবো ভাই, আমি যেটা পারি না হুদাই এটা নিয়ে করতে চাই। তখন আমি গ্লোয়াল মারে এ সাইড এসে যাই। এখন কিন্তু জোন অনেক বড়, এখন যদি আমি জোন পুশ বাইনি চান্স দেব জানি না দিই কিনা, কিন্তু যদি দিও তাহলে কিন্তু ভাই জিতার কোনো চান্স আমি দেখতেছি না। আমি এখানে আরেকটা হাফলামি করি, ফ্ল্যাশ ব্যাংক তাছাড়া মানে কি এ সাইডে আরও আমি আরেকটু যেতে পারতাম, কিন্তু আমি শুধুই মানে এ সাইডে ওইটা কি নিজেরে ব্লক করে ফেলি। তো এখন সামনে শুরু হতে যাচ্ছে আমাদের জোন পুশ, তোমরা দেখতে যাকো। মানে কি বলবো, আর একটু জোন আসলে কি পারবো ভাই বুঝতেছি না। আর ভিডিও কোয়ালিটি এত পরিমাণ বাজে হচ্ছে অনেকদিন পরে, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ডও দিলাম না। তো 1 2 3 শুরু। ফার্স্ট টাইম একটা মেরে দিচ্ছে সুপার মেডিকিট। এবার এটা শেষ হচ্ছে না, আমি আরেকটা সুপার মেডিকেট নিয়ে মেরে দিলাম, যেহেতু আমি ম্যাক্সিম ক্যারেক্টার নিয়েছি। আমি আরেকটা সুপার মেডিকেট দিচ্ছি গাইস, 3টা হয়ে গেছে। আমি আরেকটা দিলাম, তাহলে 4টা হয়ে গেল। আমি আরেকটা মারবো, আরেকটা সুপার মেডি না, এখন একটা মেডি মারি, না এখন একটা সুপার মেডি মারি, তাহলে এখন মেবি 5টা হয়ে গেছে। না তোমরা দেখো তো কয়টা সুপার মেডি মারছি। এখন একটা মেডিকেট মারলাম, 5টা সুপার মেডি, একটা মেডি, এখন দেন আরেকটা সুপার মেডি, অর্থাৎ 6টা সুপার মেডি অলরেডি আমরা মেনে নিছি। তো এখন আমরা আরেকটা সুপার মেডি মারতেছি, আমাদের হেল্প প্রায় শেষের দিকে। না 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 7টা সুপার মেডি। এখন আমরা 8 নাম্বার মেডিকেটটা মেরে ফেলেছি ভাই, যাক 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 ফাইনালি। তো এখানে 9 নাম্বার সুপার মেডি, এরই সাথে 10 নাম্বার সুপার মেডি। এখানের মধ্যে আমার মেডিকেট শেষ, আমার সুপার মেডি সব শেষ, সব সুপার মেডি শেষ। এবার কি ভুঁইয়া পাবো আদৌ? বা নক হয়ে গেছি, এনিমি এলিমিনেটেড হয়ে গেছে, আমার কাছে ইঞ্জেকশন ছিল অ্যান্ড ফাইনালি ভুঁইয়া। ভাই কি বলবো, জাস্ট আনএক্সপেক্টেড একটা ভুঁইয়া ছিল গাইজ। যাই হোক, ভিডিও কোয়ালিটি অনেক বাজে হয়েছে আমি জানি, কারমেলটাও তেমন সুন্দর হয় নাই, আর ভয়েস কোয়ালিটিও প্রচুর বাজে হয়েছে। তাও তোমরা যতটুকু পারো গাইজ সাপোর্ট করিও, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আরও ভালো হবে। আর অবশ্যই লাইক করবা, আর 500টা ভিউ হলে অবশ্যই গিভিও হবে, জানি 500টা ভিউ আমার ড্রিম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, যদি একটু ভালো লাগে দেখে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকিও।